সামনের চাকা দেখতে পাচ্ছ যে একটুখানি ফেটে গেছে। এই হচ্ছে সিএনজি ট্যাঙ্ক। 50,000 কিলোমিটার চালানোর পরেও গাড়ি স্টার্ট করে দিয়েছি। তো গাড়ির সাউন্ডটা শোনো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও অনেক দিন পরে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি বাড়িতেই আছি, আজকের কাজে বেরাইনি, আর কয়েকদিন আমি ভিডিও বানাইনি। ভেবেছিলাম যে বানাবো, বানিয়ে তোমাদের ছাড়বো, তো সময় পাইনি। তো সকাল সকাল কাজে যাচ্ছিলাম, আর আসছিলামও সন্ধ্যে 6টা 7টা নাগাদ। তো তাই জন্য ওই সময় দেখলাম যে এডিটিং ফেডিটিং করে সময় আমার হাতে নেই। তো তাই জন্য আর ভিডিও করিনি আর ছাড়িও নি। তো আজকের বাড়িতেই আছি, আজকে শনিবার, আজকের কাজে যাইনি, শরীরটা একটু খারাপ, তাই জন্যই কাজে যাইনি। তো তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিই। তোমরা অনেকেই অনেক টাইমে বলেছিলে যে তোমার বাইকটার রিভিউ দাও, বাইকটা কেমন কি, তো আমরাও কিনতে পারি। তো চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো, তো বাইকটা কেমন কি সেটাই বলবো। তো আমি বাইকটা মোটামুটি 50,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি, 1 বছর 1 মাস মতো বয়স বাইকটার। তো 1 বছরে আমি 50,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি। তো চলো বাইকটা কেমন কি আছে তো দেখাই। তো চলো দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে আমার বাইক। তোমরা যারা যারা জানো তারা তারা তো দেখেছই, তারা তারা তো জানোই কত কি মাইলেজ দেয়। তো এই হচ্ছে আমার বাইক। 2 সপ্তাহ ধরে ধুইনি, মোটামুটি নোংরাই হয়ে আছে, খুব একটা পরিষ্কার নেই, মোটামুটি নোংরা হয়ে আছে। তো আগে লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে চারিদিক থেকে। তো দেখো, এটা কিন্তু থাকে না, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম যাতে সকার ফকার যাতে কাদা না হয়, মানে যখন গাড়ি চলবে কাদা তো ছিটকে আমার এই সকারে লাগবে। তো তাই জন্য যাতে না লাগে, সকারটা যাতে নোংরা না হয়, তাই জন্যই আমি এটা করেছি। আর টায়ারের অবস্থাটা দেখো, টায়ার একদম খারাপ হয়ে গেছে, পেছনের চাকা লিক প্রচুর হয়েছে, লিক আমি সব বাড়িতেই সারিয়েছি। তো এখনও আমি চেষ্টা করব যে এটাকে 1 মাস মতো চালানোর, যাতে টায়ারের টাকাটা এখান থেকেই তুলবো। আর হাতে এখন টাকা পয়সা নেই আমার, অন্যদিকে টাকা খরচা হচ্ছে। দেখো টায়ারের সাইজ হচ্ছে 120/70/16, মানে হচ্ছে 16টা হচ্ছে এই তোমার রিমের যেই চওড়াটা, মানে এই রিমের যে গোলটা, এটা হচ্ছে 16। ঠিক আছে, 120 মানে হচ্ছে এই চওড়াটা, এই চওড়াটা 70 মানে হচ্ছে এইটা, এটার যেই যতটা থিকনেস আছে এটা হচ্ছে 70। এই টায়ারটা এখনও পর্যন্ত মার্কেটে নেই, কয়েকদিন এই কালকেই আমি দেখছিলাম যে জেকের একটা টায়ার বেরিয়েছে, ফ্লিপকার্টে দেখাচ্ছে। যখন তোমরা ফ্লিপকার্টে মারবে 120/70/16, তো জেকের একটা টায়ার বেরিয়েছে। তো জেকের আমি লাগাতে চাইছি না, এমআরএফের লাগাবো, তো 20/80/16 লাগাবো, যেটা ভিক্রান্তে যেই সব টায়ারগুলো লাগানো থাকে, ভিক্রান্ত, বাজাজের ভিক্রান্ত যেই বাইকটা আছে সেই বাইকের টায়ার এতে লাগাবো। ঠিক আছে, তখন টায়ারের এই থিকনেসটা একটু মোটা হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, 120/80/16 হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পেছনের চাকার অবস্থা। তোমরা যারা যারা বাইক ট্যাক্সি চালাচ্ছ, মোটামুটি তোমাদেরও এই অবস্থা হবে 50,000 কিলোমিটার চালানোর পরে, কারোর কারোর আগেই হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি সরু চাকা হয় আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো সামনের চাকার সাইজটা তোমাদেরকে বলিস, এই দেখো এইখানে আছে 90/80/17, এই রিমের গোলটা হচ্ছে 17, 90 হচ্ছে তোমার এইটা, এই চওড়াটা হচ্ছে 90, আর 80 হচ্ছে তোমার এইটা, এই মোটাটা। ঠিক আছে, এই হচ্ছে বাইকের অবস্থা, টায়ারের অবস্থা। সামনের চাকাটা দেখো কেমন আছে, সামনের চাকারও অবস্থা খারাপ। আমার সামনের চাকাটা কেনা আছে, সামনের চাকাটা আরও খারাপ হোক। ঠিক আছে, সামনের চাকা দেখতে পাচ্ছ যে একটুখানি ফেটে গেছে, হয়ে এসছে, সামনের চাকারও অবস্থা খারাপ। তাও যতদিন চালানো যায় আর কি। তো বাইক মোটামুটি ঠিকই আছে, বাইক মোটামুটি মাইলেজ দিচ্ছে, 95 থেকে 100 মাইলেজ দিচ্ছে। মিটারও অন করে দিয়েছি, তো মিটারে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না বলতে পারবো না, আগে মালটাকে শুইয়ে দিই।
গাড়ির ইঞ্জিনের আওয়াজও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। ক্লাচ প্লেট এইসব কোনো রকম চেঞ্জ ফেঞ্জ করতে হয়নি। তো দেখো এখন আমি আগের দিন তেল ভরিয়েছিলাম, মানে গ্যাস ভরিয়েছিলাম, 168 কিলোমিটার গাড়ি চালিয়েছি। ঠিক আছে, মানে যত টাকার আমি গ্যাস ভরাই মোটামুটি তত কিলোমিটার আমি চালাতে পারি। ঠিক আছে, এই দেখো এখানে সময় বলছে, এখানে কত কি মাইলেজ দিচ্ছে সেইটা দেখাচ্ছে 95 মাইলেজ, কিন্তু 95 না, এটা 100 হয়ে যাবে, কারণ আমার বাইকের টায়ারে লিক ছিল, ওই লিক অবস্থাতে গাড়ি চালিয়েছি, তো তাই জন্য মাইলেজটাও একটু কমে গেছে। এই দেখো এইটা যখন চালালাম, দেখো 51,767 কিলোমিটার গাড়ি চলেছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি বলতে পারবো না। 51,767 কিলোমিটার গাড়ি চলেছে, গ্যাস মোটামুটি ফুলই আছে। এইগুলোকে যত টিপবে ক্লক আছে, এখান থেকে ক্লক সেটিং করতে পারবে, ব্লুটুথ অন করা যাবে। আমারটা যেহেতু টপ মডেল তাই জন্য ব্লুটুথ আছে। এইসব ব্লুটুথ দরকার নেই, তোমরা যারা যারা এই বাইক কিনবে চেষ্টা করবে বেস মডেলটা কেনার, বেস মডেল না, মিড মডেলটা কিনলে সব থেকে ভালো। ডিস্ক না থাকলেই সুবিধা হয়, আমার কাছে যেটা মনে হয়, ডিস্কে খরচাটা বেশি, আর যাদের যাদের ডিস্ক দরকার তারা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। মাইলেজের দিক থেকে রাজা বাইক 51,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি এখনও পর্যন্ত নেই। আর প্রথমে আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যেটা ছিল, প্রথমেই ছিল আমার এই থ্রোটল বডি, কোথায় গেল, এই মালটা, এই ভেতরে যেটা আছে থ্রোটল বডি, এটা খারাপ হয়ে গেছিলো। খারাপ মানে কি, প্রথম থেকেই খারাপ ছিল, যে মাঝখানে যে খারাপ হয়েছে সেটা না, প্রথম থেকেই খারাপ ছিল। এবার গ্যাসের বাইক, আমি তো বুঝতে পারি না যে এটা কেমন কি হচ্ছে, ওই জন্য অতটা খেয়ালও করিনি, আর আমি ঠিকঠাক, তো ওইটা আমার ওখান থেকে চেঞ্জ হয়েছে। আর এই মিটারটা পরে খারাপ হয়ে গেছে, মিটারটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, এই মিটারটা, এই যে এখানে যেই অ্যাকচুয়াল মিটার, এটা খারাপ হয়ে গেছে। দেখো 2 কেজি, এই হচ্ছে 2 কেজির ইয়ে, আর এই 1.5 কেজির থেকে বেশি আছে, 1 কেজি 600-700 মতো গ্যাস আছে। ঠিক আছে, তো এই মিটারটা খারাপ হয়ে গেছিলো, মিটারটা চেঞ্জ হয়ে গেছে। আর ওইদিকে থ্রোটল বডিটা খারাপ হয়েছিল। এছাড়া সব ইঞ্জিনের দিক থেকে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা যারা নতুন বাইক কিনবে তারা এই বাইকের মধ্যে সিএনজি মোবিলটাই ভরবে, এছাড়া অন্য কোনো মোবিল ভরো না। আমি একবার দুবার অন্য মোবিল ভরেছিলাম, আমার মাইলেজটা একটু কমে যাচ্ছিলো, দেখছিলাম যে একটু অন্যরকমভাবে চলছে, তো তাই জন্য বলবো যে এতে সিএনজি অয়েল বাজাজের যেটা আসে একটাই আসে, তো ওইটাই ভরো। ঠিক আছে, ডিস্কও দেখো কেমন পাতলা হয়ে আছে, দেখেছো, এই দেখো থ্রেড হয়ে গেছে, ডিস্কও আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, টায়ারের অবস্থা দেখো, এই যে দাগ দাগ ফাটা হয়েছে, ফেটেছে। ঠিক আছে, টায়ারের অবস্থাও খারাপ হয়ে গেছে, টায়ারটা চেঞ্জ করতে হবে। আর মোটামুটি সব ঠিকঠাকই আছে। চেন স্পকেট একবার চেঞ্জ হয়েছে, চেনটাও নোংরা হয়ে আছে, চেনটাও আজকের পরিষ্কার করব। তো বন্ধুরা গাড়িটাকে এবার স্টার্ট করছি, তো গাড়িটার সাউন্ডটাও শুনে নাও, তো কেমন কি আছে তোমরাও বুঝতে পারবে। 50,000 কিলোমিটার চালানোর পরেও গাড়ি স্টার্ট করে দিয়েছি, তো গাড়ির সাউন্ডটা শোনো। দেখো এইটা হচ্ছে কিন্তু সিএনজিতে চলার আওয়াজ, দেখো একটা টিক 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 করে আওয়াজ হচ্ছে, তো এটা হচ্ছে সিএনজিতে চলছে। এবার যদি আমি পেট্রোলে করি, পেট্রোলের সুইচটা হচ্ছে এখানে আছে, তো এখান থেকে সবার প্রথমেই চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল, তো তারপরে এটাকে, এই হচ্ছে পেট্রোল হয়ে গেল, তো দেখো পেট্রোল হয়ে গেল, পেট্রোলের আওয়াজটা দেখো। তো দেখো পেট্রোলের আওয়াজটা দেখেছো, স্মুথ আওয়াজ, আর সিএনজিতে একটা টিক 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 করে আওয়াজ হয়। তো দেখো আবার এই সিএনজিতে করছি, এই সিএনজিতে দিলাম, দেওয়ার পরে এই দেখো আবার এই আওয়াজ চেঞ্জ, টিক 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 করছে। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, এখন মোটামুটি ঠিকই আছে। তো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাই যে সিএনজির ট্যাঙ্কটা
কেমন। তো দেখো এখানেই হচ্ছে সিট খোলার জায়গা, এই হচ্ছে সিএনজি ট্যাঙ্ক। পুরো নোংরা হয়ে আছে, তো তোমাদেরকে নোংরা অবস্থাতেই দেখাচ্ছি। দেখো এখান থেকে শুরু করে পুরো এই ভেতর পর্যন্ত আছে। তো এটাই হচ্ছে সিএনজি ট্যাঙ্কটা, অনেকটাই বড়। তো বড় হলেও কি করা যাবে, তো এর মধ্যে 2 কেজি ট্যাঙ্ক, 2 কেজি সিএনজি আসে। সিএনজি পাম্পে মোটামুটি ভালো যদি প্রেশার থাকে ম্যাক্সিমাম 1 কেজি 930 গ্রাম মতো সিএনজি এর ভেতর ঢোকে, যদি খুব ভালো প্রেশার থাকে। ঠিক আছে, এর থেকে বেশি ঢোকে না। ঠিক আছে, তো যেমন প্রেশার থাকবে তো তেমন ঢুকবে। তো 1 কেজি 500 থেকে শুরু করে 1 কেজি 900 পর্যন্ত যেমন প্রেশার থাকবে আর কি তেমনই ঢোকে, এর বেশি ঢোকে না। তো 1 কেজি সিএনজিতে তোমার মোটামুটি 95 থেকে 100 মাইলেজ দেয়। ঠিক আছে, তো দেখো গাড়ির অবস্থা পুরো ধুলো ধুলো হয়ে আছে, আমি কিচ্ছু পরিষ্কার করিনি। তো 2 সপ্তাহ ধরে পরিষ্কার করিনি, এরকম অবস্থা হয়ে আছে। তো পরিষ্কার করলে আবার নতুন হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হচ্ছে এখান থেকে সিএনজি ভরে, আর এখান থেকে হচ্ছে পেট্রোল। তো পেট্রোলের ট্যাঙ্ক এই সাইডেই আছে, 2 লিটারের ট্যাঙ্ক আছে, 2 লিটারের ছোট্ট বোতলের মতো একটা ট্যাঙ্ক আছে 2 লিটারের। আর এখান থেকে এই সিএনজি এখান থেকেই ভরা হয়। তো দেখো এটা হচ্ছে এরকম, এই দেখো ফুটো, এখান দিয়ে নজলটা ঢুকে যায়, তো এখানেই সিএনজি ভরা হয়। তারপর এটা বন্ধ করে দিলেই চলে। আর এইটা খুলে এইটার ভেতরেই আছে হচ্ছে এয়ার ফিল্টার। তো আমি এই নাটগুলোকে খুলে এটাকে তুলে নিই, তুলে নেওয়ার পরে নিচেই আছে এয়ার ফিল্টার। তো আমি এয়ার ফিল্টার আমি আবার এখান থেকে চেঞ্জ করে দিই। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম। তো গাড়িতে দেখো এই মডগার্ডটা আমার ভেঙে গেছে। তো যখন ভেঙে গেছিলো, যে কি করে ভেঙেছে কে জানে, বুঝতেই পারিনি, হাওয়ায় উড়ে গেছে না কি হয়েছে কে জানে, এখান থেকে ভেঙে উড়ে গেছে। তো আমি ইচ্ছা করেই মালটাকে ঠিক করিনি। যখন আমার তো ইয়েলো নাম্বার প্লেট, যখন আমার সিএফ হবে তখন আমি কিনে তারপর চেঞ্জ করব, সিএফ হয়ে যাবে আবার খুলে এটাকেই লাগিয়ে দেবো। ঠিক আছে, ইচ্ছা করেই করিনি। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো মোটামুটি বাইকটা ভালো, যারা কিনবে ভাবছো তারা মোটামুটি যাদের 50 কিলোমিটার আপ রানিং হয় প্রতিদিন তারাই কেনো, তাদের কাছে ঠিক আছে। আর যারা মোটামুটি 10-20 কিলোমিটার চালাও, যারা অ্যাকচুয়ালি মাইলেজের জন্য চাইছো বাইক, তো এই বাইকটা নিতে পারো আরামসে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও দেওয়ার। তো সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলে জুড়ে থাকো।